শার্ল দ্য গোল বলেন, যে দেশে 265 রকমের পনির আছে সেই দেশ চালানো অসম্ভবই বলা যায়। আর আমরা সবাই জানি ফরাসি কুইজিনে কিন্তু পনিরের ব্যবহার অনেক অনেক লক্ষ্য করা যায়। বাট ফ্রেঞ্চ কুইজিনের আরেকটা মজার ব্যাপার, তাদের এই সুস্বাদু খাবারের গোপন 3টা রহস্য আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো মাখন, মাখন, আরও একটুখানি মাখন। দর্শক, ফ্রেঞ্চ কুইজিন নিয়ে এত কথা বলছি, নিশ্চয়ই বুঝে গেছেন আজকে আমরা ফরাসি দুটো দুর্দান্ত রেসিপি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি। এবং আমার সাথে রয়েছেন আরও একজন ভীষণ গুণী শেফ, আরিফুল ইসলাম, এবং তাকে নিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট ডিশওয়াশ নিবেদিত রান্না বান্না, সাথে রয়েছে আমি ইন্দ্রাণী নিশি, আর থাকবো পুরোটা সময় জুড়ে। ওয়েলকাম টু দ্য শো। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। মানে খাবার যেখানে আমিও সেখানে, এবং আমার মনটাই খুব ফুরফুরে হয়ে যায়। আর দেশ বিদেশের কুইজিন টেস্ট করার এই ভাগ্য যেহেতু আমার হয়েছে, সো এটা তো আমি ছাড়তে চাই না। আপনার কাছে একটু জেনে নেব যে আসলে আজকে কি কি খাবার রয়েছে। অ্যাকচুয়ালি আজকে বানাচ্ছি চিকেন কর্ডন ব্লু এন্ড প্যানকেক। ও দ্যাটস গ্রেট। ম্যাঙ্গো কমফোর্ট। আর যেহেতু আমের একটা সময়, আমরা তো সেটা সহজেই তৈরি করতে পারি। বাট আজকে আমাদের আয়োজনে এই দুটো রেসিপি কেন চুজ করেছেন? অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন অ্যান্ড ইউরোপিয়ান ফুডের সঙ্গে আমাদের একটা কালচারের একটা সমন্বয় ঘটাতে চাচ্ছি, এবং আমরা কিন্তু আসলে নিউট্রিশনের দিকে একটু বেশি ফোকাস রাখতে চাচ্ছি, যাতে আমরা শারীরিকভাবে ভালো খাবার খেয়ে আমরা সুস্থ থাকতে পারি। অবশ্যই। আর ফুড ইজ মেডিসিন, এটা আমরা সবসময় বলতে চাই। খাবার দিয়েই কিন্তু আসলে মানুষ, একটা সময় যখন এই যে অ্যালোপ্যাথিক ওষুধের এতটা প্রচার ছিল না, তখন কিন্তু আসলে স্যুপ, বিভিন্ন স্পেশাল খাবার, টোটকা এগুলোই খাওয়া হতো। এনিওয়ে, আমরা অনেকটা গল্প করব আরো, বাট আমরা সরাসরি আপনাকে নিয়ে চলে যেতে চাই আমাদের কিচেনে। ভাই, আমরা চলে এসেছি আমাদের কিচেনে। আর ইনগ্রেডিয়েন্টস দেখে আমার কেন যেন মনে হচ্ছে আমরা প্রথম রেসিপিটাই করছি। সো আমরা কোন রেসিপিটা করছি? অ্যাকচুয়ালি আমরা চিকেন কর্ডন ব্লু বানাচ্ছি। আচ্ছা, চিকেন কর্ডন ব্লু। এটা তৈরি করতে কি কি লাগছে? এটা তৈরি করতে আমাদের লাগছে চিকেন ফ্লেক, বিফ বেকন, এগ, ব্রেড ক্রাম, ফ্লাওয়ার, সল্ট, ব্ল্যাক পেপার অ্যান্ড রোজমেরি। ওকে, ঠিক আছে। আমরা তাহলে ধাপে ধাপে রান্না বান্নাটা শুরু করি। প্রথমে কি করছি? প্রথমে আমি চিকেন ফিলেটা নিচ্ছি। চিকেনটা, আচ্ছা, এটা দর্শক আমরা মাঝখান থেকে আড়াআড়ি করে কেটে নেব, আই গেস। হ্যাঁ, মাঝখান থেকে কেটে নেব জি জি। ফ্ল্যাট করার জন্য। আমরা একটু স্কিম করতে পারি। আর দর্শক, এটা এমনই একটা ডিশ, আপনারা দেখছেন চিকেনের পাশাপাশি এখানে বিফ বেকন রয়েছে, প্রোটিনের ওয়ান অফ দ্য বিগেস্ট সোর্স ডিম রয়েছে। এখন এটা আমাদের একটু প্রেস করতে হবে, এবং এটাতে কিন্তু আরো পাতলা হয়ে যাবে, আরো ছড়িয়ে যাবে পুরো চিকেনটা। এই চিকেনটা কিন্তু আমাদের ব্লেন্ড করা। হ্যাঁ, আমরা সল্ট অ্যান্ড সুগার অ্যান্ড হার্বস অ্যান্ড লেমন ওয়াটারে আমরা ভিজিয়ে রাখছি। কেন ভিজিয়ে রেখেছি? যাতে ওর ভিতরে যে আমাদের যে ক্ষতিকর থাকে, যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে, সেগুলো যাতে ডিস্ট্রয়েড হয়ে যায়। আধা ঘন্টা ভিজিয়ে রাখলেই বেটার। ওকে, এবার কি করব? আমি এখানে একটু 1 পিঞ্চ ব্ল্যাক পেপার, কালো গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতন 1 পিঞ্চ সল্ট অ্যান্ড আমাদের যে রোজমেরি, এই হাফটা আমরা দেব ইনসাইড। দেন এই যে আমি বেকনটা, এখানে নট অনলি বেকন, অনেক কিছুই দিয়ে করা যায়। ওকে, ঠিক আছে। বেকন যদি না থাকে, শুধু চিজ দিয়েও আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা এক্ষেত্রে এই চিজটা দিলাম। ঠিক আছে। দেন আমরা এটাকে ফোল্ড করব। আমরা কোটিং অ্যাডিসিভের জন্য আমরা ফ্লাওয়ারটা ইউজ করব। আচ্ছা, এটা বাইন্ডার হিসেবেও কাজ করবে আশা করি। অ্যাডিসিভ এজেন্ট। জি। এটা আসলে দুটো কুকিং মেথডে করা যায়। আমরা ফ্রাইং করব এবং বেকিংও করা যায়। ডিমটা দিয়ে আমরা ভালো করে কোট করে নিচ্ছি। হ্যাঁ, ডিমটা দিয়ে করে নিচ্ছে, এবং এই যে আমাদের ব্রেড ক্রাম। সো এটা দুইবার আমরা কোট করব, তাই তো? হ্যাঁ হ্যাঁ, দুইবার করলে আমাদের ছুটবে না। আমি প্যানটা গরমে দিয়েছি।
সো তেল কতটা আমরা দিব, তেল নাকি বাটারে, কিসে ফ্রাই করব এবার? ডুবা তেলে। ডুবো তেলে। জাস্ট আমার বাইন্ডিংটা ঠিক আছে কিনা এটা। আচ্ছা, আর একটু প্রেস করে রোল করে রাখা হবে। লাভলি, ইটস প্রপার নাও। হ্যাঁ, দারুণ। এইভাবে আমরা করে রেখে দিতে পারি। হ্যাঁ, চাইলে আবার চাইলে আমাদের গেস্ট যখন অর্ডার করবে জাস্ট আমরা তখন বের করে হচ্ছে ফ্রাই করে দেব। হ্যাঁ, এটা দর্শক যারা ইনস্ট্যান্ট ফুড খেতে চান তাদের জন্য খুবই ভালো, বিকজ ব্যস্ত লাইফে যখন একটু ফাঁকা সময় পাওয়া যায় আমরা চাইলে এটা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারি। দেন যখন গেস্টকে বা বাচ্চাদের বা পরিবারের সবাইকে সার্ভ করার পালা তখন আমরা সুন্দর মতো এটা করে ফেলতে পারবো। কারণ ডুবা তেলে আমরা ভাজবো। জি, যেহেতু অনেক বড় একটা চিকেন পোরশন আমরা ডুবো তেলে ভাজবো, মোটামুটি অনেকটা তেলই লাগবে আমাদের। তো আমরা তেল গরম হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে চাই। আর ভাই আপনার কাছে একটু জেনে নেই, বর্তমানে আপনি কোথায় কর্মরত রয়েছেন, ব্যস্ততা কি কি নিয়ে চলছে? আমি এক্সপ্রেসো লাউঞ্জে আছি। আমাদের বেশ কয়েকটা দেশে এবং দেশের বাইরে আউটলেট আছে। থাইল্যান্ড এন্ড বাংলাদেশে বেশ কয়েকটা আছে এবং আমাদের আমেরিকাতেও হচ্ছে। বাহ, কতদিন ধরে রয়েছেন? অ্যাপ্রক্সিমেটলি 1.5 বছর। 1.5 বছর। আর কালিনারি ইন্ডাস্ট্রিতে কত বছর হলো আপনার? অ্যাকচুয়ালি আমার যাত্রাটা 2003 থেকে। বাবা, সেই অর্থে দেখলে প্রায় প্রায় 2 যুগের কাছাকাছি, 23 বছর প্লাস। তো আপনি কোন বয়সে ঠিক করলেন ভাই আজ আপনি একজন শেফ হবেন? এটা তো খুবই প্রেস্টিজিয়াস একটা জব। অ্যাকচুয়ালি আমার শেফ হওয়ার পিছনে অনুপ্রেরণা আমার পরিবার থেকেই আসছে। বাবা খুব ভালো রান্না করতে পারতেন, মায়ের কাছ থেকে অনেক কিছু শিখছি। আমাদের ভাইদের অনুপ্রেরণা ছিল এবং তারাও দেশের বাইরের শেফ। এবার আমরা র্যাপটা খুলে সুন্দর মতো ফ্রাইং এ দিয়ে দিব। আমরা জানি দর্শক চিকেন ফ্রাই হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আমরা আরেকটা প্যানে ভেজিটেবল ব্লাঞ্চ করব। এখন ভেজিটেবলটা ব্লাঞ্চ করে নেব। এর জন্য আমাদের লাগবে অবশ্যই গরম পানি। ওই যে জাস্ট গরম পানির মধ্যে রেখে, দর্শক অনেকে ভাবতে পারেন ব্লাঞ্চকে, এটা আসলে ফুটন্ত গরম পানির মধ্যে যে ভেজিটেবলগুলো সেগুলো জাস্ট একটু চুবিয়ে রেখে তারপর আবার নিয়ে নেয়। এবার ভেজিটেবল কি কি দিচ্ছি? আমরা ভেজিটেবল দিচ্ছি ব্রোকলি, কলিফ্লাওয়ার, ক্যারট এন্ড লং বিনস। ওকে, আমরা সিজনাল যে কোনো ভেজিটেবল সবজি দিতে পারি। আর আমরা ব্লাঞ্চের জন্য সামান্য একটু বেকিং সোডা। ওকে, এটার বেনিফিটটা কি? এর বেনিফিটটা কালারটা চেঞ্জ হবে না। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে ভেজিস গুলো দিয়ে দিতে পারবো। আমরা প্রথমে এটা দিই। ওকে, দর্শক আমার হাতটাও ধুয়ে রাখা সুন্দর মতন। ওকে, তারপর আমরা ইউজ করতে পারি ক্যারট। আমরা লং বিনসটা একটু পরে দিব, যেহেতু এইগুলো আসলে একটু ব্লাঞ্চ হতে সময় বেশি লাগে। আমি আজকে নতুন একটা জিনিস শিখলাম যে এই যে গরম পানির মধ্যে বেকিং সোডা দিলে হচ্ছে সেদ্ধ সবজির রংটা চেঞ্জ হয় না। আপনি একটু সল্ট এন্ড অয়েলও ইউজ করতে পারবেন। ও আচ্ছা, গ্লেসনেসটা সুন্দর তেল দিতে পারি। ওকে, সামান্য। এবং আমরা একটু সল্টও ইউজ করতে পারি সেক্ষেত্রে। আর দেখতে দেখতে আমাদের কিন্তু এই চিকেনের রোলটাও অলমোস্ট প্রিপেয়ার হয়েও এসছে। বাহ, ভাই আমরা কি লক্ষ্য করছি, আপু একটু দেখবেন এখান থেকে কিন্তু অলরেডি চিজ বেরিয়ে আসছে। ভাইয়া, এখানে ফ্রাই হতে আর অল্প কিছু সময় লাগবে, এটাও আর অল্প সময় লাগবে। তাহলে এই ফাঁকে আমরা একটা বিরতি নিয়ে আসবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট ডিশ ফ্রেশ নিবেদিত রান্না বান্না। আমরা আয়োজনের এই পর্যায়ে তৈরি করছি চিকেন কর্ডন ব্লু। আর রান্না বান্না হতে হতে এবারে নিয়ে নিব ছোট্ট একটি বিরতি, ফিরবো একটু পর, সাথেই থাকুন। প্রিয় দর্শক, সবাইকে বিরতি থেকে ফিরে আবারও ওয়েলকাম করছি এক্সপার্ট ডিশ ফ্রেশ নিবেদিত রান্না বান্না। দর্শক, আমরা তৈরি করছি চিকেন কর্ডন ব্লু। আমাদের রান্না বান্না অনেকটা ডান, আমরা দেখতে পাচ্ছি আসলে পপ আপ করছে চিজটা, আর আমাদের সবজিটাও বোধহয় অনেকটা। সবজিটা হয়ে গেছে। ভাই, আমাদের নেক্সট স্টেপ কি? আমাদের কি করতে হবে? আমাদের এখন এটা সার্ভ করব এবং আমরা ওই ভেজিটেবলটা সটেইং করব, পানিটা স্ট্রেইন করে। আমরা এবার কি করছি? আমরা এখন
1 টিস্পুন বাটার দিচ্ছি, এবার কি দিব? এখন আমি দেব কোকোনাট মিল্ক? নো ইটস ক্রিম, হেভি Cream, ক্রিম, okay. কুকিং ক্রিম and cheese, cheddar cheese, আচ্ছা, 1 piece black pepper, 1 piece salt and herbs, rosemary ওকে। for flavor. ও, and it's done. Yes, done. সুন্দর। প্যানটা সরিয়ে নিলাম। এবার তো আমাদের হচ্ছে ভেজিস সটেড হ্যাঁ, করা। ভেজিস আমরা বাটার দিচ্ছি, গার্লিক চপ, গার্লিক এবং বাটার মিলে এত সুন্দর একটা ফ্রেগ্রেন্স আসে। ও, এই অ্যারোমাটা আমার সবচাইতে প্রিয়। black pepper and 1 pinch salt. সল্ট। Done. সো আমাদের ওয়াও চিকেন কটন ব্লু অলমোস্ট রেডি। আমরা তাহলে প্লেটিং এ চলে যাব। জি, পিরামিড করে Wow. দিচ্ছি, কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে একটা প্লেটে রিমের ভিতরে যেন থাকে। ঠিক আছে, মানে এটা এই যে ring। রাউন্ড। হ্যাঁ, Wow. দর্শক দেখতে পাচ্ছেন চিজটা কিন্তু মেল্ট হয়ে জাস্ট উপচে পড়ছে। ওকে, এটাও আমরা ওই যে রিমের ভেতরে রাখি। চিকেন কর্ডন ব্লু সার্ভ উইথ সটেড ভেজিটেবল অ্যান্ড ম্যাশ পটেটো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। Welcome. প্রিয় দর্শক, আমরা কিন্তু ফ্রেঞ্চ কুইজিনের একটা দারুণ খাবার প্রথমেই পেয়ে গেলাম, চিকেন কর্ডন ব্লু। আমরা এবারে চলে যাব আমাদের পরবর্তী রেসিপিতে, ম্যাঙ্গো প্যানকেক। Yes, mango. তাহলে একটু দেখে নেব ম্যাঙ্গো প্যানকেক তৈরি করতে কি কি লাগছে। ম্যাঙ্গো প্যানকেক তৈরি করতে আমাদের ফার্স্ট লাগবে ম্যাঙ্গো, একটা বেটার লাগবে প্যানকেকের জন্য। জি, আমরা এগ ইউজ করব, মিল্ক, বাটার, সুগার, ভ্যানিলা এসেন্স এবং অ্যান্ড একটু ফ্লাওয়ার। ঠিক আছে, আমরা শুরু করি রান্না বান্না। আমরা প্রথমে 250 ml মিল্ক দিচ্ছি। এখন আমরা দিচ্ছি 45 ml হোয়াইট ভিনেগার। আচ্ছা, এই প্রসিজারটাকে বলে বাটার মিল্ক। আমরা বাটার মিল্ক তৈরি করে হ্যাঁ, নিলাম। আমরা বাটার মিল্ক তৈরি করে নিলাম। আড়াইশো ml আমরা ময়দা। ময়দা নিচ্ছি। ওকে, উইস্ক করতে থাকি যাতে দলা না পাকিয়ে যায়। বাটার দিচ্ছি, এটা আমরা গলিয়ে নিয়েছি জি। দর্শক। বাটার দিচ্ছি 45 গ্রাম। 45 গ্রাম। আমাদের লাগছে একটা ডিম। ডিম। যেহেতু আমরা ডিম দিচ্ছি সেহেতু আমরা কি দিচ্ছি? টু ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স, বেকিং আচ্ছা, পাউডার বেকিং পাউডার 6 গ্রাম এবং লাগছে বেকিং সোডা। বেকিং সোডাটা আমরা কেন দিচ্ছি ভাইয়া? এটা প্রুফিং এর জন্য। আচ্ছা, এগুলো সবই রেজিং এজেন্ট অ্যাকচুয়ালি। এবং আমরা খেয়াল রাখবো দর্শক আমাদের পুরো ব্যাটারে যেন কোনো লাম্প না থাকে। এখন আমরা দিচ্ছি সুগার, অ্যান্ড একটু স্বাদের ব্যালেন্সের জন্য লবণ। জি, এটা আমরা
হাফ অ্যান আওয়ার রাখবো। অ্যাজ এ ঠিক আছে। ডেঞ্জার জোনে রাখা যাবে না, আমরা রাখবো চিলারে। সো যেহেতু কিছুটা সময় আমরা সেট করতে দিব, এই ফাঁকে দর্শকদের কাছ থেকে একটা বিরতি নিয়ে আসবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট ডিশওয়াশ নিবেদিত রান্না বান্না। আমরা তৈরি করছি ম্যাঙ্গো প্যানকেক। এই পর্যায়ে নিয়ে নিব ছোট্ট একটি বিরতি, ফিরবো একটু পর, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতি থেকে ফিরে আবারও স্বাগত জানাচ্ছি এক্সপার্ট ডিশওয়াশ নিবেদিত রান্না বান্না অনুষ্ঠানের আজকের এপিসোডে। দর্শক, আমরা তৈরি করছিলাম ম্যাঙ্গো প্যানকেক। আমাদের ব্যাটার রেডি, এবার কি করব ভাইয়া? এখন আমরা একটা ম্যাঙ্গো কমফোর্ট বানাবো। ঠিক আছে, আমরা ম্যাঙ্গোটা দিয়ে দিলাম, খুব ইজি। সুগার দিচ্ছি 4 টিস্পুন। আচ্ছা। ওকে, এটা অনেকটা ক্যারামেলাইজ ফ্রুটের মতো। ইটস কল কমফোর্ট, কমফোর্ট, ম্যাঙ্গো কমফোর্ট। আবার একটু লিকুইডি করলে ওটা পিউরি। ও ওকে। তো দর্শক, আমরা তৈরি করছি ম্যাঙ্গো কমফোর্ট এবং দেখতে পাচ্ছেন আপনারা খুব ইজি পিজি একটা রেসিপি। জাস্ট একটু আম, 4 চামচ চিনি, আমরা এখানে মোটামুটি একটা আম নিয়েছি। অপশনাল, আপনি একটু ক্রিম ইউজ করতে পারেন। আমি একটু কুকিং ক্রিম ইউজ করছি। আচ্ছা, অথবা মিল্কও ইউজ করতে পারবেন। আচ্ছা, সেটা আমরা ক্রিম দিয়েছি। গ্রেট। এটাকে একটু গ্রেভি গ্রেভি মতন এরকম থাকবে? হ্যাঁ, একটু গ্রেভি টাইপের। আমরা তো অনেক সময় বাজার থেকে কিনি, আসলে বাজার থেকে কেনার দরকার নাই, আমাদের বাড়িতেই দেশে তো বানানো প্রচুর আম হয়। হ্যাঁ, আমরা আম দিয়ে অনেক আইটেম করতে পারি। এটা হয়ে গেছে। আমরা এবার কি দিব এখানে? আমরা যে কাজটা করব, একটু অয়েল ওয়াশ করব। ওকে, লো হিটটা একেবারে লোহিতে। প্যানকেকের এই যে ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পরে যে সুন্দর একটা মানে ফ্রেগ্রেন্স থাকে, অ্যারোমা, এটা খুবই ক্যাচি। বাবলগুলো দেখছেন? বাবলগুলো উঠে গেলে বুঝতে হবে যে না, এটা হয়ে যাচ্ছে। মানে যত টাইম যাচ্ছে, যত স্লো কুক হচ্ছে, খাবারের স্বাদটা আরো বেড়ে গেছে। যত মোটা ভালো প্যান হবে তত ভালো ভালো এক্ষেত্রে। ওকে, আমাদের প্যানকেক সবগুলো রেডি। আমরা এই ম্যাঙ্গোটা করেছি না, আমরা এটা ইউজ করব। ও আচ্ছা, এটা আমরা একটা লেয়ারের মতন করে ইউজ করছি। ওকে, নাও দিস ইজ ম্যাঙ্গো প্যানকেক। দেন another pieces. দর্শক, আমার তো দেখে মনে হচ্ছে গোধূলির বেলার ওই জাস্ট লিপটে থাকা সূর্যের আলোটা আজকে আমাদের এই জায়গাটাতে চলে এসেছে, জাস্ট প্যানকেকের ওপরে। আমাদের ম্যাঙ্গো কমফোর্টটা এতটা সুন্দর হয়েছে দেখতে। দর্শক, এটা খুবই সহজ একটা রেসিপি। রেগুলার লাইফে আপনারা যারা প্যানকেক তৈরি করেন, আপনাদের তো খুবই আরো সহজ হয়ে যাবে। তবে একটা দিন কিন্তু চেষ্টা করে দেখতেই পারেন। আমরা ফ্রেশ ম্যাঙ্গো, আমরা কিছু ফ্রেশ ম্যাঙ্গো আসলে আমরা আমাদের গেস্টকে খাওয়াতে চাচ্ছি একদম। এখন আমরা গার্নিশের জন্য একটু চকলেট দিয়ে দিতে পারি। ইটস আ ম্যাঙ্গো প্যানকেক, প্লিজ ট্রাই ইট। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এবং দর্শক, ভাইয়া তো আমাকে বললেন ট্রাই করতে, আমি বলবো প্লিজ ট্রাই ইট। আর মৌসুমি ফল আম দিয়ে একটু ফ্রেঞ্চ একটা রেসিপি, খুবই 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 ভালো লাগবে। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, দারুণ দুটো ফ্রেঞ্চ রেসিপি পেয়ে গেছি। দর্শক, আমাদের প্রথমেই ছিল চিকেন কর্ডন ব্লু এবং তারপরেই ছিল ম্যাঙ্গো প্যানকেক। আচ্ছা, এবারে আমাদের জিটিভির দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা নিজের বাড়িতে চেষ্টা করুন, আমি আশা রাখি আমার থেকে ভালো হবে। অনেক ধন্যবাদ। ওয়ান্স এগেইন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক কৃতজ্ঞতা জানাই। আর আমাদের এই যাত্রাপথে নিশ্চয়ই দেখা হয়ে যাবে আগামী দিনে, আগামী কোনো পর্বে। অনেক অনেক ধন্যবাদ।
শুধুমাত্র শিল্প সাহিত্যেই নয়, কালিনারির জায়গায়ও কিন্তু ফ্রেঞ্চ কুইজিন অনবদ্য একটা জায়গা। তো দর্শক, আমাদের আজকে চেষ্টা ছিল, এবং স্পেশালি আমাদের সাথে যিনি শেফ ছিলেন, শেফ আরিফুল ইসলাম, ওনার তরফ থেকে আমরা পেয়েছি দারুণ দুটো রেসিপি। প্রথমেই ছিল চিকেন কর্ডন ব্লু, এবং তারপরে একটা ডেজার্ট আইটেম। অনেকে চাইলে আবার এটা আপনারা ব্রেকফাস্ট কিংবা ইভিনিং স্ন্যাক্সেও খেতে পারেন, মৌসুমি ফল আম দিয়ে ম্যাঙ্গো প্যানকেক। দর্শক, আজকের মতন আমি ইন্দ্রাণী নিশি বিদায় নিচ্ছি এক্সপার্ট ডিশওয়াশ নিবেদিত রান্না বান্না অনুষ্ঠান থেকে। আগামী পর্বে আবার হাজির হয়ে যাব প্রিয় কোনো শেফের দারুণ দুটো রান্না নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জিটিভির সাথেই থাকুন।